পৌঁছে যাব। এরপর তারা বললেন, এখন যাও, যার সঙ্গে দেখা করতে হবে তার সঙ্গে দেখা করো। ছেলেটি এবার দৈত্যদের দেশে পৌঁছালো। সেখানে পৌঁছতেই দৈত্যরা তাকে খেতে দৌড়ে এলো, কিন্তু ছেলেটি তৎক্ষণাৎ তাদের চিঠি দিয়ে দিল। চিঠি পড়ে তারা খুশি হলো এবং তাকে তাদের রাজার কাছে নিয়ে গেল। দৈত্য রাজা এটা জেনে খুব খুশি হলেন এবং ছেলেটির খুব যত্ন নিলেন। প্রতিদিন তার জন্য সুস্বাদু খাবার তৈরি করে খাওয়ানো হতো। এভাবে 1 বছর কেটে গেল। একদিন ছেলেটি তার নানির কাছে জিজ্ঞাসা করল, এই জাঁতাটা এখানে কিভাবে রাখা হয়েছে? এর মাঝেও চারপাশে এই মুরগি কেন বসে আছে? আর এই কবুতরার টিয়ারা এখানে কি করছে? নানি বললেন, বেটা, এই জাঁতাটা যদি উল্টো দিকে ঘোরানো হয় তবে সব দৈত্য এই জায়গা ছেড়ে চিরকালের জন্য চলে যাবে এবং আর ফিরবে না। এই মুরগির মধ্যে তোমার মায়ের প্রাণ লুকানো আছে, এই কবুতর তোমার মামার জীবনের সঙ্গে জড়িত, আর এই টিয়ারা তোমার মৌসা আর ফুপার জীবনের সঙ্গে। কিছুদিন পর যখন তার নানি কোনো কাজে বাইরে গেলেন, তখন ছেলেটি জাঁতাটা উল্টো দিকে ঘোরালো। জাঁতা ঘোরার সঙ্গে সঙ্গে সব দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং আর ফিরল না। এরপর ছেলেটি মুরগি, টিয়া আর কবুতর নিয়ে তার দেশের দিকে রওনা দিল। যখন সে তার দেশে ফিরল, তখন তাকে দেখে রানী রূপী ডাইনি চমকে গেল। সে ভাবল, এ কিভাবে জীবিত ফিরল, আর এর হাতে এই মুরগি আর টিয়ারা কোথায় পেল? ডাইনি ভয় পেয়ে গেল এবং ছেলেটিকে বলল, বাহ, তুমি ফিরে এসেছ। আজ রাজমহলে আমার সঙ্গে খেতে এসো এবং তোমার এই নতুন মুরগি বন্ধুদেরও সঙ্গে নিয়ে এসো। সন্ধ্যা হলো এবং ছেলেটি রাজমহলে পৌঁছালো। ডাইনি তার জন্য অধীর অপেক্ষায় ছিল, কিন্তু ছেলেটি মুরগি সঙ্গে আনেনি। এটা দেখে ডাইনি ক্রুদ্ধ হলো এবং বারবার মুরগির কথা উল্লেখ করতে লাগলো। ছেলেটি বুঝল যে ডাইনির প্রাণ ওই মুরগির মধ্যে আছে। সে ডাইনিকে বলল, আমি কাল মুরগি নিয়ে আসব, কিন্তু তুমি ওই মুরগিতে এমন কি দেখলে যে তা চাও? আমার তো মনে হয় সেগুলো সাধারণ। ডাইনি ইতস্তত করে বলল, ও কিছু না, আমি ছোটবেলা থেকে মুরগির সঙ্গে খেলতে ভালোবাসি, তাই তোমাকে বলছিলাম। ছেলেটি বলল, ঠিক আছে, আমি কাল তোমাকে ওগুলো দিয়ে দেব। কিন্তু ছেলেটির মনে ছিল তার নানির কথা, ডাইনির প্রাণ মুরগির হাড়ে লুকানো, এবং যদি সেই হাড় ভেঙে তাতে সূচ ফোটানো হয় তবে ডাইনি মারা যাবে। খাওয়া শেষ করে ছেলেটি কুয়োতে ফিরে 7 রানীকে সব কথা বলল। তারা মিলে একটি পরিকল্পনা করল। তারা ছেলেটিকে বলল, তুমি